অনেকে মনে করছিল না হে এবার মনে হয় গেছে কাজে জামাত গেছে গা, জামাত যাবে না। ইসলাম পন্থীদেরকে ওরা দেখতেই পারে না, ওরা পছন্দই করে না, এই জন্য ওরা দিবে না। আপনাকে মাইনাও নিতে হবে। এখন বলে না জামাতের আমির সাহেব পাথর চাপা কষ্ট নিয়েও মাইনে নিচ্ছি, জীবন ভরা মানতি দিবে না আপনাদেরকে। এই পথে আল্লাহর রাসূল, এই পথে সাহাবায়ে কেরাম এই পথে ইসলাম কায়েম করেন নাই, তাবেঈরা সালাফরা কেউ এই পথে ইসলাম কায়েম করেন নাই। ইসলাম কায়েমের পথ আছে, সুস্পষ্ট পথ, দাওয়া, ইবাদত, জিহাদ, শাহাদাতের পথেই ইসলাম কায়েম হবে। আপনার ইসলাম কায়েম হয় নাই, কেমনে হয়েছে? সিলমাইরা গণতন্ত্রের সিলমারো ভাই সিলমারো, বেটেনেও সিলমারো, বেটানেও সিলমারো, ছাগলেও সিলমারো, গাঞ্জা খারো সিলমারো, মদখোরও সিলমারো, সব সিল সমান। নেত্রকোনা জেলার সবচেয়ে বড় আলেমের বুড়ো একটা, আর নেত্রকোনা জেলার সবচেয়ে সুর বাটপার যেটা এটার বুড়ো একটা, সমান সমান। এটার নাম বলি আবার গণতন্ত্র, এর নাম বলি ইনসাফ। শয়তানির লেভেল আছে ভাই। আরে ভাই একটা গাঞ্জাখুর একটা যদি খালি সিগারেটের ভিতরে যদি যে কি কয় এটির নামও তো আছে, ফুটলা একটা বইরে দেয়, স্টিক স্টিক, এই স্টিক একটা যদি গাঞ্জাখুর একটা দিয়ে দেয়, ও তো বুট দিব খালি একটা তো দিব, আরো 5টা বুট কামাই করে গাঞ্জাখুর ব্যক্তি এনো বুট দিয়ে গাঞ্জা ঠিক মতো খাইতে পারবা। এখন তার বুট আর আমরার বুট সবার বুট এক, এটা কি কোনো ইনসাফ? এটা ইনসাফ? নাউজুবিল্লাহ। এই জন্য সমাজের নেতৃত্ব স্থানে বেশিরভাগ আসে অযোগ্যরা, জাহেলরা বেশিরভাগ। কেন? কারণ আল্লাহ নিজে বলতেছেন অধিকাংশ মানুষ হলো জাহেল, ওয়ালাকিন্না আকতারহুম জাহিলুন ওয়ালাকিন্না আকতারহুম ফাসিকুন ওয়ালাকিন্না আকতারহুম যালিমুন। এটা আল্লাহ কয়। কে কয়? আল্লাহর বক্তব্য। এই জন্য পারবে না, ইসলামপন্থীদেরকে দিবে না। পৃথিবীর 1 ইঞ্চি ভূমি, কয় ইঞ্চি? হে ভাই, 1 কাড়া না, 2 কাড়া না, একটা গ্রাম না, একটা ইউনিয়ন না, একটা জেলা না, একটা বিভাগ না, একটা দেশ না, 1 ইঞ্চি ভূমিও পৃথিবীতে এই গণতন্ত্রের পথে ইসলাম কায়েম হয় নাই। কয় ইঞ্চি? কথা কই না, কয় ইঞ্চি? যারা আমরা এই জীবনটা বড় ধোঁকা দেয়, এই পশ্চিমাদের গণতন্ত্র খাইয়া যে আমরা ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবো, করতে পারবো? পৃথিবীতে ইতিহাস নাই। আরে ভাই, এই আমলা সেক্টর, এই প্রশাসন, এই সেনাবাহিনী যখন শুনবে আমার বোরে পর্দা করতে উমাইয়া বেটেনে কুবেটের নাম ও তাড়াতাড়ি কথা কই না গা, বেটেনে কুব সেনাবাহিনীর প্রশাসনের আমলার বেটেনে কুব তাড়াতাড়ি হুজুরের নাম। প্রিয় ভাইরা আমার, এই জন্য ইসলাম বলে যতদিন না দাওয়া ইবাদত শাহাদাতের পথে মুসলিম উম্মাহ একত্রিত না হবে ততদিন ইসলামের বিজয় আসবে না। আল্লাহ কোরআনের কথা, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। এটা কার কথা? ওয়াকাতিলুহুম, তোমরা তাদের বিরুদ্ধে করো। হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ না পর্যন্ত পৃথিবীতে ফিতনা নির্মূল হয়। এই ফিতনা মানে কি? কুফর। ফিতনা মানে কি? শিরক। ফিতনা মানে কি? জুলুম। সবকিছু যতদিন না নির্মূল হবে, এবং সমস্ত দিন একমাত্র আল্লাহর জন্য হবে, ততক্ষণ পর্যন্ত করো। এই দিন এখনো আমাদের জন্য, এই দিন এখনো কুফফারদের জন্য, এই দিন এখনো ভারতের গোলামীর জিনজিরে আবদ্ধ। এই সব কিছু থেকে মুক্ত করে পরিপূর্ণ দিন যেদিন আমরা বিজয়ী করতে পারবো, সেই দিন মুসলমানরা বিজয়ী হবে। কোন পথে হবে? এই পথ ক্লিয়ার, আল্লাহর পথ, আল্লাহর রাসূলের পথ, দাওয়া। এই যেটা দিচ্ছি এখন, এটার নাম কি? দাওয়া। আমরা আপনাদেরকে বুঝাচ্ছি, আপনাদের কানে মেসেজ দিচ্ছি। আপনারা 5 বছর পরে পরে একটু শরীরটা তেল আয় এমন যে এই বুঝি হইলো, এই বুঝিয়া হইলো, এই তেল দেখা হইতো না। এই মনে সিল মারলেই লাইন সিরিয়াল ধরে খার হইলেই আমার বেড়া বেড়ি ব্যক্তি হলে ভোট দিলেই মনে ইসলাম কায়েম হয়েছে না, হবে না। লিখে রাখেন, এগুলো নির্ধারিত হয়, এগুলো ভারতে বসে নির্ধারিত হয়। এদেশের মন্ত্রীকে হবে, এদেশের প্রধানমন্ত্রীকে হবে, এদেশের কোন গোয়েন্দা বিভাগে কে থাকবে, এদেশের সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা কে হবে। এই গোলামগুলো ভারতের বসে ঠিক করে। গোলামি তো আল্লাহর করে না রে ভাই, এই শয়তানদের গোলামি করে। এই জন্য এরা নির্ধারিত হয় এইভাবে। অতএব আমরা যদি আল্লাহর গোলামি করার দাবি করি, আল্লাহর পথেই আমাদেরকে চলতে হবে। সেই পথের নাম হলো শিরিক মুক্ত পথ, সেই পথের নাম হলো বিদআত মুক্ত পথ, সেই পথের নাম হলো দাওয়া, ইবাদত, শাহাদাত, শরিয়া পথ।
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আর জোরে বলেন আমিন। টানা কয়েকদিন